আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানি না এমন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানি না এমন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় জানি না কেন আমি জানি না কিসের জানি তোমায় ছেড়ে থাকতে পারি না জানি না কেন আমি জানি না কিসের জানি তোমায় ছেড়ে থাকতে পারি না তাই তো ভাবি আমার মনে কেন এমন হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না এমন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তুমি সত্যি বলছো আমি তোর মাসি তোমার সঙ্গে আমার রক্তের টান এই জন্য তোর কাছে ছুটে ছুটে আসি তাই বলো হ্যাঁ রে তাই তোমায় দেখলে আমার মনটা যেন কেমন কেমন করে খালি মন খালি হু বলি ও মাসি হ্যাঁ বলো তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি সত্যি বলছো আমার মাসি হ্যাঁ হও? তোর মায়ের সঙ্গে একবার রক্তের সম্পর্ক কিন্তু তুমি যদি আমার মাসি হও হ্যাঁ আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না আড়ি 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 এই কুটিলে আমি তোমার কোথায় পাকা ধানে মই দিলাম রে বলি তুমি যদি আমার মাসি হও মাসি হই তুমি তো আগে কখনো আমাদের বাড়িতে আসোনি আসলে কি ব্যাপারটা হয়েছে জানিস আমার তো হাতে সময় খুব কম হ্যাঁ। আসি একটুক্ষণ থাকি চলে যাই আমি যখন তোমার বাড়িতে আসি তুমি তো তখন হয়তো পাড়া বলতে চলে যাও আর তুমি যখন ঘরে আসো আমি তখন আসি না হয়তো আমি ছিলাম না হ্যাঁ কিন্তু মাসি গো তুমি তো একটু ফোন করে খোঁজ খবরটা নিতে পারতে বলো মাসি ও রাউঠা ওই কিড়মি টাচ ফোনের কথা বলিস না কি বললে কিড়মিটা তুমি বলতে পারো তো বলো কেন বলো না ওই স্ক্রিন ওই যে মোবাইল বেরাইছে মোবাইল আবার সেই মোবাইল না মোবাইল কোনটা ওই ঘর শত্রু আর ওই হলো হ্যাঁ ওইগুলো তো আমি ব্যবহার জানি না আগে ছিল সুই টিপা ফোন নম্বর দাবাতে হতো পা দিয়া পা দিয়ে না হাত দিয়ে কোনটা ওই হাত পা যে হোক হলো এখন আবার হাত দিয়ে কাজ করতে হবে নি টাচ টাচ ওই টাচ ঘষতে হবে শুধু ঘষতে হবে ঘষলে কি হয় ঘষলে বাবা একটা এমন কোম্পানি ব্যবহার সিস্টেম করে দিছে বেটা ছেনা ঘষলে যদি মেয়ে ছেনার ছবি বাড়ায় মেয়ে ছেনা ঘষলে বেটা ছেনার ছবি বাড়ায় তাহলে তো ভালো তো বলি ও মাসি তুমি যদি ওই ফোনটা ব্যবহার করতে তুমি একটু ঘষলেই আমার ছবিটা দেখতে পারতে বলো ওলাটার কিরকম ঘষে চামড়া উঠে যাবে তারপরে বুঝতে পারবো নি সে যাই হোক তুমি হয়তো ফোন ব্যবহার করতে জানো না জানি না বলি ও মাসি হ্যাঁ আগেকার যুগে সবাই সবাইয়ের মনের কথা হ্যাঁ চিঠির মাধ্যমে জানাতো ও চিঠির মাধ্যমে বলি ও মাসি হ্যাঁ তাই আমি তোমায় কি বলি জানো মাসি ও তুমি চিঠি লিখে দিতে হ্যাঁ গো মাসি আচ্ছা চিঠিতে কি কি লিখতে একটু খুলে বলো তো কি কি লিখতাম জানো মাসি হ্যাঁ তাহলে বলি শোনো কি লিখতাম মাসি আমায় লিখছে চিঠি হাতের লেখা মন্দ না ছন্দে ছন্দে করছে মাসি আমার রূপের বর্ণনা 10 গ্রামে আমি নাকি সেরা সুন্দরী চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি কি লজ্জা চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি মাসি আমায় লিখছে চিঠি হাতের লেখা বন্ধ তাই বুঝি? ছন্দে ছন্দে
মাসি আমার রূপের বর্ণনা, 10 গ্রামে আমি নাকি সেরা সুন্দরী। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি, তাই নাকি? চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। সত্যি ছন্দে ছন্দে করছে মাসি আমার রূপের বর্ণনা, 10 গ্রামে আমি নাকি সেরা সুন্দরী। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। কি লজ্জা, কি লজ্জা। বলে ও মাসি, আমি তোর মাসি, কিন্তু তোর মায়ের সঙ্গে ভীষণ দরকার, তোর সঙ্গে দরকার নয়। তোর মাকে যে বল যে তোর মাসি এসেছে বাড়িতে, আর তাড়াতাড়ি করে পাঠিয়ে দিবি যা। বলি ও মাসি, হ্যাঁ বলো। তুমি এখানে একটু দাঁড়াও, আচ্ছা। আমি আমার মাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। তাড়াতাড়ি করে যা কুটিলা। বলি ও মা, তোমার ওই বৃন্দাবন থেকে কোন বড় দিদি আমার মাসি এসেছে, মা মাসি এসেছে। বলি ও মাসি, বলো। তুমি এখানে একটু বসো, হ্যাঁ। আমি ভেতর থেকে চা জল খাবার নিয়ে আসছি। সেই ভালো, যাও তাতে। আচ্ছা মায়েরা, এই তো ভাদ্রী দ্বিতীয়ার পরে গোধূলি পূজা হলো, তাই না? হলো না? কিন্তু গরু স্নান করে দিয়ে গেল না আমাকে বস করে দিয়ে গেল, বুঝতে পারলাম না। দেখি সর্বনাশ হয়েছে। এর মায়ের কাণ্ড কারখানা দেখে জানা মা। মোর মেয়ে বলে গেল মোর দিদি নাকি তার মাসি আসছে। শ্যামা পূজা শেষ হয়ে গেলে এতদিন আসতে পারেনি মোর দিদি, শ্যামা পূজা শেষ হয়ে গেতে মোর দিদি আসছে। কি ভালো, কি ভালো। কোন জায়গায় যে বসে আছে আমি খুঁজে পাইনি। দিদি গো, দিদি কোথায় বসে আছে মোর দিদি? এত বড় চতুর্শালা বাড়ি, চারপাশে 100 জানলা দরজা, কোন জায়গায় বলি গুটিলে? এই দরজায় তো কোনো বস্তা রাখার কথা নয়। ষাঁড় গায়ে এত উৎপাদ করে আমার এসে গুতি দিয়ে বাড়ি যাবে। গুটি অবস্থা নয় তো কোনো সব। ষাঁড় গা কি দেখতে পায়নি গো? এত বড় মানুষটা বুঝাচ্ছি উঠানের সামনে। দিদি তোর মুখ পুড়িয়ে যাও তোর। ষাঁড়ের মতো গুতি মরুর করে দিদি। আমি ষাঁড় দিদি? মোর বাড়িতে 100 জানলা দরজা আছে, এতগুলো দরজার সামনে এই দরজায়, এই কাঁধ ধারে, তুমি এই কাঁধ ধারে বসে আছো, আমি খুঁজা মরিনি চার ধারে, চার ধারে আমি খুঁজা মরিনি। আমি কি বসে আছি? তোর মেয়ে তো গরু গা ধোয়ানোর মতো ধুই দিয়ে চলে গেল। তুমি কি গরু? আরে না, সেই রকম ভাবছি আর কি। ও দিদি দেখো, তোমার চরণে প্রণাম হই, কতদিন পরে মোর বাড়িতে এসেছো দিদি। যা উচ্ছন্নে যা, 4-5টা বাচ্চার মা হ। দিদি কি আশীর্বাদ দিচ্ছে মুখে? আমি কি আশীর্বাদ হ্যাঁ দিলাম? কি দিচ্ছে বলো? সদা সুখের। না মোর দিদি, তুমি অন্য আশীর্বাদ দিবার কথা নয়। চলো দিদি বাড়ির ভিতরে চলো। ঘরে? হ্যাঁ বাড়ির ভিতরে চলো, ঘরে? তোমার সঙ্গে অনেক দরকার আছে। চলে আমি যাবো? হ্যাঁ আসো আসো আসো। থাম, আস্তে আস্তে দেখি, আস্তে আস্তে টেনে লিয়েছ। হ্যাঁ চলে আসো। মোর চতুর্শালা বন্ধ, তাল পাতা ছাউনি। আগো আসো আর কি, আসো বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে। রুমটা কথা দেখতে পাইনি কেন? যা। তুমি যেমন দেখিয়ে দিয়েছ, আর কি বলি জানো দিদি, তুমি আর কি বলি দিদি।
থাম না, মোর দিদি আছে, আমারে মোর দিদি এসে বলছে থাম না, তোর খাওয়া বন্ধ কর ভাই। ওলা উঠার ঘরকে ঢুকিয়ে মরে আরে থামে এমন না, থামে এমন না। আরে কুকুর পেলে রাখছে, দেখেছেন মা? এই, ঘরে কুকুর পেলে রেখেছে। এই দিদি দিদি আর দেখো। মানুষ চাকরি খেতে পায়নি, কুকুর পেলে রাখছে। তোর মুয়া পুরু, তোর মুখ এই তুই দিদি যেমন- দিদি দিদি তুমি এসে এসে এসো। এই বন্ধ কর বন্ধ কর। তুই যেমন- একদম ঘাবাবি না, মোর দিদি আছে মানে, মোর দিদি মানে তোর কুটুম্ব, মোর প্রিয়। কুকুর গৃহপালিত পশু পুষে রাখ, ভালো হয়। তোকে হ্যাঁ। যেদিন তোর এই, কামড়ি আমার- যাবে তুই বুঝতে পারবি। 14টা ইঞ্জেকশন ক্যাক ক্যাক। 14টা? হ্যাঁ, তোর মুয়া পুরু তুমি কুকুর ছেড়ে আমার ছুটি। এই আবার ডেকে মানে আবার তোর খাওয়া বন্ধ করবো আজ, আমি তোর খেতে দেবো না আজকে। বাবা গো জাহানটা আই ঠাই করছে গো। হ্যাঁ দিদি, আচ্ছা জটি, কি ভালো কি ভালো, কি মনে করে মোর বাড়িতে আসছে বলো। আচ্ছা জটি, হ্যাঁ বলো। ব্যাপক ঘর সাজাইছু যে? আমি আমার ঘর দিদি জানো, আমি এমন ভাবে গোটা সাজিয়েছি না, কত লাখ টাকা খরচা আছে জানো দিদি। আচ্ছা জটিলা, এই ঘরটা তো আমার সুন্দর- আমার এই ঘরটা তো সুন্দর করে সাজালি, হ্যাঁ কিন্তু এই যে দেহটা, এটাও তো একটা ঘর হয় রে জটিলা। এই ঘরের কোনোদিন সাজিয়ে গুছিয়ে রেখেছিস জটিলা? রাখি না, তুমি কি মনে করছো, কি মনে করছো দিদি? আমি খুব সাজিয়ে গুজিয়ে রেখেছি আমি। বাইকটা চিকন চাকন হলে কি হবে জটিলা, ভিতরটা কিন্তু ফরা। ভিতরটা ফড়ো। এই ঘরটা কোন সাধু মহাজন কি বলেছে জানিস? কি গো কি এই বলেছে? দেহটা নাকি একটা বৃক্ষ হয় রে। আবার কোন কোন সাধু পুরুষ বলেছে এই দেহটা একটা ঘর হয়। এই ঘরে কেমন কি অবস্থা আমি একটু তোকে খুলে বলি। কি গো দিদি? বলবো? বলো 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 দিদি, তুমি মোর দিদি। এই ঘরটা কোন কারিগর বানিয়েছে তা একটু বলি। বলো দিদি। বলি কারিগরের যায়, বলি হারিগর, বলি সেই মিস্ত্রির কোথায় ঘর, কোথায় ঘর, কোথায় ঘর, ধন্য কারিগর। জটিলা, দিদি কে বানালো, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, বলি কারিগরে যাই বলি হারিগর, ভোলা মনামা ভোলা মন রে আমার, বলি কারিগর যাই বলি হারিব, সে মিস্ত্রির কোথায় ঘর গো, কোথায় ঘর, কোথায় ঘর। দিদি জটিলা, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। এই জটিলা, দিদি এ ঘরের কটি খুঁটি জানিস? কটি গো? এ ঘরের মূল খুঁটি দুটি, আরে বেশ পরিপাটি, বাঁধন সাধন দড়ি দড়াবন 3.5 কোটি, জটিলা 3.5 কোটি। এ ঘরের মূল খুঁটি দুটি, বেশ পরিপাটি, বাঁধন সাধন দড়ি দড়াবন 3.5 কোটি, জটিলা 3.5 কোটি। ওরে ভোলার এ ঘরের মাম যে হয় 14 পুয়া গো, এ ঘরের মাম যে হয় 14 পুয়া গো, আবার 14 ভুবন তার ভিতর, তার ভিতর, তার ভিতর। জটিলা, দিদি ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর।
এ ভালো মাপের এ ঘরে দরজা জানালা আরো রয়েছে রে। সত্যি এ ঘরে কটা জানালা জানিস? দরজা এ ঘরে 9খানা দরজা। ওই দেখো সত্য প্রমাণ, অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? জটিলা কে করে সন্ধান? এ ঘরে 9খানা দরজা, ওই দেখো সত্য প্রমাণ, অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? জটিলা কে করে সন্ধান? এখানে চতুর্ধারে ফুলের বাগান গো, ভোলা মনামা ভোলা মন রে আমার। এখানে চতুর্ধারে ফুলের বাগান গো, এখানে অর্ধচাঁদ বিরাজ করে, বিরাজ করে। ধন্য কারিগর কে বানালো এমন ঘর? ধন্য কারিগর কে বানালো এমন ঘর? কে বানালো? নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কে বানালো এমন ঘর? ধন্য কারিগর কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। দিদি হ্যাঁ বলো। ঠিক আছে ঠিক আছে, এ ঘর আমার নয়, কে? এ ঘর কার? গোবিন্দের। গোবিন্দের। আচ্ছা ঠিক আছে দিদি, আমার বাড়িতে কি মনে করে এসেছো? ওই মথুরার বাজারে দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে। একে একে বজবাসী সব মথুরা বাজারে যাচ্ছে, তোদের কাউকে দেখতে পাচ্ছি না। তাছাড়া দুটো কারণে এসেছি, অনেকদিন তো তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। না 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 না, তাই ভাবলাম একটু বাড়ি দিয়ে ঘুরে যাই আর তোর সঙ্গে সংবাদটা দিয়ে যাই। মথুরা বাজারে হ্যাঁ মথুরা বাজারে দধি দুগ্ধের দাম দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে। আমার বাড়িতে? হ্যাঁ। আমার বাড়িতে দধি দুগ্ধ পচে 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 নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দিদি বলো। ওই বাজারে যাবার আমাদের কেউ নেই দিদি। এই জটিলা, এই জটিলা, তোদের যে 24টা 25টা গরু ছিল, সেই গাভীগুলো দধি দুগ্ধ কি করিস? আমার ওই 25টা গরুর দুগ্ধ জানো দিদি, হ্যাঁ। ওই তো বাজার বন্ধ হয়ে গিয়েছিল। আমার মামে কি অত দুধ খেতে পারি দিদি? তাই? আমার এই যাবট আমি সবাইকে বেঁচে দিয়েছি, সবাইকে সবাইকে। আর দিতে হবে না জটিলা, সুসংবাদ নিয়ে এসেছি। সত্যি? ওই মথুরার বাজারে দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে জটিলা। আর এদিকে দেবো না, আমি আর এদিকে দুধ দেবো না। আমি যা খাইয়েছি দুধ আর দেবো না। আমি তাহলে ওই বাজারে যাবো দিদি। তুই বাজারে যাবি? হ্যাঁ। উঠলে লাঠি বসলে মাটি, তুই বাজারে যাবি? তোর সাহস তো কম নয় জটি। তুমি আমার দিদি, এতদিন পরে আমার বাড়িতে এসেছো দিদি। আমি এই দধি দুগ্ধগুলো নিয়ে তোমার সঙ্গেই যাব। তোরে আমি নিয়ে যাব না জটিলা, যাব না, যাব না, যাব না। কেন 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 দিদি কেন? আচ্ছা তোর বয়স হয়ে গেছে, প্রথমতে যেতে যেতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমি তো বাবু চলতেই পারবো না, আর তোকে নিতেও পারবো না। সেই জন্য তোকে নিয়ে যেতে পারবো না, পারবো না, পারবো না। দরকার নেই দিদি, দরকার নেই। এই বয়সকে বাজারে নিয়ে গেলে আপনি রাস্তায় বিপদে পড়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ে কুটিলা, ওই কুটিলাকে নিয়ে যাও। জটিলা, খবরদার তোর মেয়ের নাম বলবি না। কেন কেন বলবো তোর না? মেয়ে কি করেছে? এ পাড়া সে পাড়া সে পাড়া বলে বলে বেড়ায়। আমি বড় মায়ের ঝি, গরব করব না তো কি? কারো কি পান্তা ভাতে ঢেলেছি কি? বলবে না তো কি? এই যাবতে আমার মামের উপরে কথা বলার কার সাধ্য আছে কি? আমার মামে কি করি জানো দিদি? কি করি? আমরা কাঁচা বাঁশে ঘুন লাগাতে পারি, জলে আগুন লাগাতেও পারি, আর কার সোনার সংসারকে আমার মামে ভাঙতেও পারি। সত্যি? তোর মেয়েকে যদি মথুরা বাজারে নিয়ে যায়, কি করবে জানিস? কি করবে গো? সে যে গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়,
গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। পায়ে পা তুলে ঝগড়া করে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, সে গোল বেঁধে দেয়। পায়ে পা তুলে ঝগড়া করে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, সে গোল বেঁধে দেয়। গোল বেঁধে দেয় গো, গোল নিতাই গৌর আনন্দ হরি হরি বল। গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। সে গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। বাবা বলিহারি তোর মেয়েকে ভিক্ষা দণ্ডবত, তোর মেয়েকে মথুরা বাজারে নিয়ে যাব না, যাব না, যাব না। দরকার নেই, তুমি এবার বাড়ি চলে যাও। খাওয়া দাওয়া বন্ধ, দরকার নেই। মোর দিদিকে খাওয়া দাওয়ার দরকার নেই। এই জটিলা। শুধু শুধু দগদুগুলো নষ্ট হয়ে যাবে, সর্বত নষ্ট হয়ে- তুমি এবার বাড়ি যেতে পারো, বাড়ি যেতে পারো, যাও যাও। এই জটিলা, দিদি জটিলা রে, এই জটিলা। কি গো? প্রথম দিকে আস্তে আস্তে মায়েরা বলা বলি করছিল, ওই যে হাজরাপাড়ার মুখে, হাজরাপাড়ার মুখে ওইখানে জালপায়ের সামনে যে পুলটা রয়েছে না, পুলটা রয়েছে, পুলটা রয়েছে, ওইখানে মায়েরা বলা বলি করছিল, মানে যাবটে ঢুকতে, যাবটে হ্যাঁ, ঢুকতে। ওইখানে মায়েরা বলা বলি করছিল, তোদের ঘরে নাকি বৌমা করেছিস। কে বলেছে? কেন হয়তো মা কে?
জোরে হ্যালো, বলি এই জটিলা কে বলেছে দিদি? কে বলেছে আমি বৌমা ওই তো করেছি? মায়েরা বরাবরই করছিল, ওই মা, ওই দেখো কোন মা? কোন মা বলেছে? এই মা বলেছিল, এই মা বলছিল, এই তো হাসের এই মা বলছে। বলবেই তো, বলবেই তো। আমি মোর দিদিকে বৌমা করেছি, আমি মোর দিদিকে খবর দিইনি। আমার যাবটে মোর দিদি ঢুকতে ঢুকতে তুমি মোর দিদিকে ফুকে দিচ্ছ আমি বৌমা করেছি। আচ্ছা জটিল বুঝতে পারছি। জানো দিদি, বলো। ওর মিষ্টি কম পড়ে গেছিল দুটা, ওই জন্য ওইরকম করতেছে তোমাকে। ও জটিল মোর মা মেয়ের উপরে হিংস করে বলতিছে। সত্যি দিদি, হ্যাঁ আমি বৌমা করেছি। আচ্ছা বৌমাটা কেমন করালে, কিন্তু আমাকে একটা মনের কথা বললি না রে। দেখো দিদি, ওই লকডাউনের সময় না আমি তোমাকে বলতে পারিনি, সময় নেই। এ বাড়ি থাকতে ও বাড়ি যাওয়ার কারো ক্ষমতা নেই। দেখো আচ্ছা জটিলা, দিদি, তোর মুখ চোখই বলছে যে তুই কেন আমায় বলতে পারিস না। তা আমি কি বলবো জানি? কি গো? যে আখিতে এত হাসি লোকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনে রয়েছে এত মাধবী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার। জটি যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনে রয়েছে এত মাধবী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার। জটিলা দিদি, যে আঁখেতে এত হাসি লুকানো, ওরে জটিলা দীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজলে সে কালো যে। দীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজলে সে কালো যে। একলার ভালোবাসা কি আসে, কেঁদে কেঁদে হতে চায় দুজনা। চটিলা দিদি, যে আঁখেতে এত হাসি লুকানো, কোলে কোলে তার কেন আঁখি ধার, যে মনে রয়েছে এত মাধবী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার। যে আঁখেতে এত হাসি লুকানো, যে আঁখেতে এত হাসি লুকানো, যে আঁখেতে এত হাসি লুকানো। দিদি, জটিলা দিদি গো, তা বৌমাটা কেমন একটু খুলে বল। বৌমা হ্যাঁ রাজা ঝি রানীকে বলি, রাজা ঝি রানী, ওই বিশ্বভানুর মেয়ে রাজনন্দিনী গো, সত্যি? ওই আমার বৌমা করেছি ওকে। জানো দিদি, কি বলবো আর? হ্যাঁ আমি এই বৌমা নিয়ে আমি আর ঘর করতে পারছি না, কোনো কাজ করছে না, এ বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরেও আমি আর শিক্ষা দিতে পারছি না কাজে। জানো দিদি, ওই ঘরের কোণে বসে বসে না কান্নাকাটি করছে গো, বলে কান্নাকাটি করছি। মায়েরা বৌমা করেন কি জন্য? একটু শান্তি, দুটো টাইমে ভাত খাবেন, তাই তো নাকি? শাশুড়ি মা বাইরে কাজ করবে, বৌমা টাইমে একটু রান্না করে দেবে, একটু খাবো। আর আমার বৌমা ওই ঘরের কোণে বসে বসে কান্নাকাটি করছে, বলে কান্নাকাটি করছে। আচ্ছা ডাক্তার কবিরাজ কি দেখেছিলি? আমি হ্যাঁ ডাক্তার কি অমনি দেখে বলে পয়সা কি সস্তানের পয়সা? পয়সা খরচা হয়ে যাবে বলে বৌমাকে ডাক্তার দেখাবে না। তবে হ্যাঁ, আমার হাতে একটা উপায় রয়েছে জটিলা। কি গো দিদি, বলবো? বলো।
বলি তাহলে। বলো, তুমি আমার দিদি। তুই রাগ করবি না তো? না না, রাগের কি আছে, রাগের কি আছে? তাহলে বলি জটিলা, আমার হাতে একজন মথুরার বাজারে বৈদ্য বসে রে, বৈদ্য। বৌদ্ধ? হ্যাঁ। বলে কি বৌদ্ধ? বলে কিসের জন্য? ওই যে তোর বৌমা যে কথা বলছে না, খাচ্ছে না, কান্নাকাচি করছে, এক তেলে এক জলে সব হয়ে যাবে, রদ দেখা কোলা বেচা দুটোই হবে জটিলা। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ওই দধি দুগ্ধ নিয়ে আমাকে সঙ্গে তোর বৌমাকে মথুরা বাজারে পাঠাতে হবে জটিলা। কি 10টা নয় 20টা নয়, মোর একটা বৌমা। আমার খারাপ হলেও আমার বৌমা, আর ভালো হলেও আমার বৌমা। আমি ওই বৌমাকে বাজারে পাঠিয়ে দেব। একটা মান সম্মান বলে আমার আছে, লা নষ্ট ঘাটে আর এই সব মেয়ে নষ্ট ওই হাটে। তুমি কি ভেবেছ কি দিদি? এদিকে তুমি কি ভেবেছ কি? তুমি তুমি আমার বৌমাকে ওই বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে। আমি চলে যাচ্ছি জটিলা। এ শয়তানি চাই না বৌমা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি ঢের বড় শাশুড়ি দেখেছি, এর মতো শাশুড়ি আমি দুটো দেখি। দিদি কিন্তু ভালো কথা বলছে আমার জন্য। দধি দুগ্ধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বলছে আয়ান বাড়িতে নেই। যদি ওই বৌমাকে দিয়ে ওই বাজারে পাঠাতে পারি, আর আমার এই বয়সের বাজারে যাওয়ার কোনো দরকার নেই, পারবো না যেতে। দধি দুগ্ধগুলো বিক্রয় হয়ে যায় আর পয়সাটা টানটানি নিচে যায়। বলি কি করে দিদি তুমি ওই বাজারে নিয়ে যাও আমার বৌমাকে? আর মুখ পুড়িয়া মারির বৌমা। বলি দিদি গো জটিলা, বেশি দূর যায়নি, সামনে পুল পাড়াই সামনেই আছে। নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না। তুমি শোনো শোনো শোনো, হারানো স্বপনে চোখে কোনা, ও গো আবার নতুন করে আছে আছে ভুলে যাওয়া নাম ধরে দেখো না। হারানো স্বপনে চোখে কোনা, ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না। হারানো স্বপনে চোখে কোনা। জটিলা, গাথা মালা বুকে তুলে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, গাথা মালা বুকে তুলে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান চোখে গোনা। জটিলা, হারানো স্বপনে চোখে কোনা, ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না। হারানো স্বপনে চোখে কোনা, ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না। হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা। তুই তো আমার মিষ্টি বোন রে। দিদি বলো। তুমি আমার এত মিষ্টি দিদি না, আমি এদের সঙ্গে নয়, এদের সঙ্গে নয়, আমি তোমার সঙ্গে আমার বৌমাকে ওই মথুরা বাজারে পাঠিয়ে দেবো দিদি। রাজি।
সোজা লাচার কি আছে বলতো? আমি তোমার সঙ্গে বৌমাকে ওই বাজারে পাঠিয়ে দেবো, কিন্তু একটা ব্যাপার কি জানো দিদি? কি ব্যাপার? আমার সত্য রয়েছে। কি শর্ত? আচ্ছা মায়েরা, এখন যে খেজুর গাছে রস বেরাচ্ছে ওই শর্ত? ওই সত্য? কেন মায়েরা যে আমকে থালায় করে মাড় বার করে যে রোদে দেয় চিনি দিয়ে, সেই শর্ত? আমি ওই কথা বলেছি। তুমি সত্যর কথা বলছো কি না? জানো দিদি, হ্যাঁ? আমরা হচ্ছে শ্যামামায়ের ভক্ত। আচ্ছা। যে যেখানে যায় না কেন জয় শ্যামামা, জয় ওরে শ্যামামা। মইয়া পুড়িয়ে যাও। বাড়ি থাকতে পাপ ফেললে আগে শ্যামামায়ের জয় ধ্বনি, আর সূর্য অস্ত যাবার আগেই আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে। আচ্ছা বেশ। আর আগেও নয় পিছনে নয়, মধ্যি খান করে আমার বৌমাকে নিয়ে যাবে। ও, আর নিজের পা ছাড়া অন্যের পা দিকে দেখাও যাবে না। নিজের চরণ বাতিতে অন্য চরণের দিকে তাকাবে না। আচ্ছা বেশ। আর কি জানো? আর কি? ওই ওর সঙ্গে দেখা কার সঙ্গে? ওই 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 ওইটা ওইটা ওই যে ওরা বসে আছে ওদের সঙ্গে? আগো না না না, ওই ওই যে সাদা জামা পরে আছে ওর সঙ্গে? আগো ওই ছোঁড়াটা কাটা কাটা। ওই যে হাত তুলে বসে আছে ওর দূর সঙ্গে? দূর। এই যে হলুদ জামা পরে আছে ওর সঙ্গে? আগো না না না, ওই 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 ওইটা ওইটা ওই ওইটা। নন্দার বেটা কেষ্টা? ওই কেসটা। তোর মুইয়া মুড়িয়া যাও। জানো দিদি, নাম ওর করে আমাকে নাম বলো। আমি ধরতে ইচ্ছা করিনি কোনো, জানো মোর দধি দুগ্ধগুলো ওই বাঁশির সঙ্গে দিয়ে ভেঙে আমার চল মুখ পুড়ে আমারই মোর সব দধি দুগ্ধ শেষ করে দিচ্ছে। আর কি করেছে জানো আর দিদি? কি করেছে? আমার মামি হ্যাঁ। রাত্রিবেলা শুয়ে আছি, শুয়ে আছো? আমার বৌমাকে যদি কলঙ্কিনী বললাম, আচ্ছা। বলি ওর বাবার কি হলো, কি করেছে জানো? কি করেছে? রাত্রিবেলা শুয়ে আছি, হ্যাঁ শুয়া ওই বিছানাকে যখন যাই না, হ্যাঁ। কি সুন্দর আমোদ গন্ধ জানো দিদি, হ্যাঁ, রজনীর গন্ধ। তোমাকে বলে আর বুঝাতে পারছি না। ও আমি যখন ওই রাত্রিবেলা বাড়কে যাবো না, মরে যাই মরে যাই। দেখি বড় মা মেয়ে দূরে দূরে, আমি কতটা বড় বিছান করে শুয়ে আছি, হ্যাঁ। মাঝখানে কে একজন শুয়ে আছে। উপরে? তোর উপরে? আমার তো লজ্জায় আমি উল্টা দিকে মুখ তোর করে কি শুয়ে আছি। লজ্জা? ঘরের লোক ঢুকে আমার চেয়ে পুরা বয়সে আমি বলি মোর বোধহয় মোর মেয়ে বোধহয় কাউকে ডেকে আমচ্ছে, কাউকে বলবো নি, আমার লজ্জা উল্টা দিয়ে মুখ করে শুয়ে আছি, আর বাড়কে যাইনি। ও মোর মেয়ে যখন যাবে, সেও দেখলো কে একজন শুয়ে আছে জানো। এই বয়সে মোর মা বুড়া বয়সে কাকে বোধহয় ডেকে আমচ্ছে। দেখো আমি মোর মেয়েকে ভুল বুঝছি, আর আমার মেয়েও আমাকে ভুল বুঝছে। ওই ক্যাশটা ছোড়া গো, ওই ক্যাশটা ছোড়া, ওকেই আমার বেশি ভয়। আমাদিকে কলঙ্কিনী করতে এসেছিল। ও মরে যাই মরে যাই। এদিকে কলঙ্কিনী করতে এসেছিল বলে ওই জন্য তার উপর রাগ। হ্যাঁ গো হ্যাঁ, ওই ওই ক্যাশটা। আচ্ছা শোন জটিলা, তোর বৌমাকে যে আমি নিয়ে যাচ্ছি, তোর বৌমার সঙ্গে কে যাচ্ছে জানিস? কে গো? তোর বৌমার সঙ্গে আমি যাচ্ছি রে। সে তো বটে, সে তো বটে, তোমাকে ছাড়া এদের সঙ্গে নয়। এরা খুব শয়তানের জাবটের লোক হতে পারে, এরা আমার মামের পিছনে লেগেছে। হ্যাঁ। আমি তাহলে আমার বৌমাকে ডেকে তোর দিই। আজকে কত ভালো সবাই যা। তুমি কি বলিছে দিদি? না বলছি আজকে কত তারিখে তোর বৌমাকে নিয়ে যাও। ঠিক বলেছে। হ্যাঁ, বলি বৌমা গো, বৌমাকে ডেকে দিবে যাও। সাজগুজ করে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি যা। তাহলে আসি হ্যাঁ পরে। হ্যাঁ বলি বৌমা, বলি ও বৌমা, ও বৌমা তুমি শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও বৌমা, ও বৌমা, ও বৌমা শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও বৌমা, ও বৌমা, ও বৌমা শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। অনেক দিনের পরে তোমার মাসি এলো, তোমারে নিয়ে যাবে মথুরা বাজারে। অনেক দিনের পরেই তোমারে মাসি এলো ঘরে, তোমারে নিয়ে যাবে মথুরা বাজারে। বলি ও বৌমা, ও বৌমা শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি
বলি ও বৌমা জয় রাধে, জয় গুরুহরি, জয় জয় রাধেশ্যাম, জয় নিতাই। ওগো প্রভু, তোমারই চরণে ছাড়া আমি যে কিছুই চাই না প্রভু, আমি যে কিছুই চাই না।